রোজকার অভ্যেসেই লুকিয়ে থাকে ভালো থাকার চাবিকাঠি। এই সহজ বার্তা ছড়িয়ে দেবার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি এলাকায় আয়োজন করা হলো লোক স্বাস্থ্যের উৎসব। উদ্যোক্তা লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ। চিকিৎসকের কাছে না গিয়েও সুস্থ থাকার চাবিকাঠি কি? সুস্থ থাকতে প্রতিদিনের জীবনযাত্রা ঠিক কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত রোজকার খাদ্যাভ্যাস? সেই সম্পর্কে সচেতনতার প্রচার চালালেন বিশিষ্ট চিকিৎসকরা। লোক স্বাস্থ্যের উৎসবে প্রধান অতিথি ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। কিভাবে রোগ সারানো নয়, রোগ মুক্তির পথে কিভাবে সুন্দর জীবন যাপন করা যায়। আমাদের যে নানান অসুখ বিসুখ হয় সেগুলো মূলত হয় প্রতিদিনের পথ চলার মধ্যে দিয়ে, অর্থাৎ কিভাবে জীবনটাকে পরিচালিত করতে পারলে, প্রত্যেকের নিজের জীবনটাকে পরিচালিত করতে পারলে সেটা রোগ জীবনে হবে না এবং চিকিৎসকের কাছে যেতে হবে না। এই ভাবনাটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। লোকস্বাস্থ্য, অ্যাকচুয়ালি স্বাস্থ্যের মূল প্রশ্নটা কিন্তু প্রতিদিনের মানুষের জীবনে লোকসংস্কৃতির মতন তৈরি হয়। এটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। সেই জন্য মানুষকে যতটা উদ্বুদ্ধ করা যায় আমরা সেই উদ্বুদ্ধ করার কাজটা করার চেষ্টা করছি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আশাকর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরও। স্বাস্থ্যসম্মত খাবার তৈরির পদ্ধতি নিয়ে শিবির করেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যোগ বিয়োগ থেকে গুণভাগ, অঙ্কের লড়াই, জটিল প্রশ্ন, ঝটপট উত্তর। রবিবাসরীয় শহরে অঙ্কের প্রতিযোগিতা। লক্ষ্য স্কুল পড়ুয়াদের মেধার বিকাশ ঘটানো। আর সেই লক্ষ্যেই দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে অল ইন্ডিয়া অ্যারিথমেটিক জিনিয়াস কন্টেস্ট আয়োজন করেছে এসআইপি। স্কুল স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত মোট 4টি স্তরে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বর মাসে প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছে। বিভিন্ন স্কুল থেকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা, এবার তাদের নিয়ে দ্বিতীয় দফার লড়াই। রবিবার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হলো এই প্রতিযোগিতা। দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষা চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। 2000 স্কুল থেকে কয়েক লক্ষ বাচ্চা রাউন্ড 1-এ স্কুলে পার্টিসিপেট করেছে। প্রত্যেক স্কুল থেকে 30% বাচ্চা যারা রাউন্ড 1-এ উইনার্স হয়েছে। বিভিন্ন স্কুলের বাচ্চাকে ডেকে ইন্টার স্কুল রাউন্ড 2 হচ্ছে। মোর দ্যান 10টা স্কুলের বাচ্চারা আসছে। রাউন্ড 2 ইজ এ ইন্টার স্কুল রাউন্ড, যেটা রাউন্ড উইনার্সদের নিয়ে হচ্ছে। ধাপে ধাপে এরপর রাজ্য স্তর এবং জাতীয় স্তরে হবে লড়াই। এটা ইন্টার স্কুল রাউন্ড। এর পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেক্সট যেটা স্টেট লেভেল রাউন্ড, যেখানে বাচ্চাদেরকে সিলেক্ট করা হবে। এই রাউন্ড 2 থেকেই এটা মোটামুটি ডিসেম্বরে হবে। তার কারণ এই রাউন্ড 2টা বিভিন্ন স্কুল নিয়ে, প্রায় ধরুন ওয়েস্ট বেঙ্গলে 300+ স্কুল এবছরে পার্টিসিপেট করেছে, যাদেরকে নিয়ে কমপ্লিট হবে নভেম্বরে, এবং ডিসেম্বরে গিয়ে রাউন্ড 3 স্টেট লেভেলটা হবে। এবং ফাইনাল যে ন্যাশনাল রাউন্ডটা যেটা চেন্নাইতে হবে সেটা জানুয়ারি লাস্ট উইক নাগাদ হবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5-এর যে বাচ্চাদের অ্যারিথমেটিক্সে যাতে একটা স্ট্রং বেস তৈরি হয়। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের বাচ্চারা তো অনেক বছর ধরে এই টেস্টটাতে হিউজ নাম্বারে পার্টিসিপেট করে। অ্যাবাকাস তো ওদের ক্রিটিক্যাল থিঙ্কিং এনহান্স করে। এই ক্লাসরুম সিচুয়েশনে তো তার একটা এফেক্ট আসেই। অ্যান্ড আই এম শিওর দ্যাট ইন ফিউচার অলসো অ্যাজ উই আর টাইং আপ, সো ইট উইল কন্টিনিউ। সব মিলিয়ে ছুটির দিনে কলকাতায় জমজমাট হয়ে উঠেছিল অঙ্কের মেধা ঝালিয়ে নেবার প্রতিযোগিতা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।